কংগ্রেসের কাউন্সিলর ছিলেন, প্রথম দিন থেকে তৃণমূলের সঙ্গে ছিলেন। ভাটপাড়া সিটে জিতেই আপনি তৃণমূলের এমএলএ হন, তারপরে বিজেপিতে যান, আবার তৃণমূলে ফেরেন। এই তৃণমূলে ফেরাটা কি ভুল হয়েছিল বলে মনে করেন? এবারে ক্যান্ডিডেট পার্থ ভৌমিক তৃণমূলেরই লোক এবং তৃণমূলের এখানকারই লোক। কতটা টাফ পর্যন্ত ব্যারাকপুর নাম শুনলেই গুলি, বোমা, খুন এবং এইগুলোর সঙ্গে অর্জুন সিংয়ের একটা নাম অভিযোগ তোলা হয় বিরোধীদের পক্ষ থেকে, তৃণমূলের পক্ষ থেকে এবং সিপিএমের পক্ষ থেকে। এভাবে কীভাবে যায়? তৃণমূলের সঙ্গে আছেন তারাই আপনার হয়ে কাজ করছেন। আমি বলেছিলাম এদের উপরে বিশ্বাস করা যাবে না। অর্জুনদা, ব্যারাকপুরে বিজেপি জিতবে না অর্জুন সিং? এবার যে ভোটটা হচ্ছে এই ভোটটা অনেকটা টেকনিক্যাল, মেকানিক্যাল, ফিজিক্যাল সব কিছু মিলিয়ে এটা একটা ভালো জায়গা। আমার দুঃখ হয় একটা সময় এই তৃণমূলকে এস্টাবলিশ করে গেলে বহু পাপপুণ্য আমাদের করতে হয়। আমাদের চোখের সামনে এই পার্টিটা শেষ হয়ে যায়। নিজের শুধু স্বার্থের জন্যে পার্টিটাকে এইভাবে আস্তে 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 শেষ করে দেওয়া হবে। আমাদের সঙ্গে রয়েছেন ব্যারাকপুর কেন্দ্রের বিজেপির প্রার্থী অর্জুন সিং। অর্জুনদা, এবার ব্যারাকপুরে ভোটের ভবিষ্যৎ কি? এর ভবিষ্যৎ যেটা 19-এ ছিল সেটাই হবে, আবার পুনরাবৃত্তি হবে, আবার ভারতীয় জনতা পার্টি জিতবে। এবার আরও বেশি মার্জিনে জিতবে। কেন? যা কাজ করেছি 5 বছরে মানুষের বিশ্বাস আছে, মানুষ একটা আরও আমার উপরে ফেদ বেড়েছে, কে ছেড়ে পালাবে না, ব্যারাকপুর জন্য অনেক কিছু করেছে। অর্জুনদা, আপনি কংগ্রেসের কাউন্সিলর ছিলেন, সেখান থেকে তৃণমূলের প্রথম দিন থেকে তৃণমূলের সঙ্গে ছিলেন। এই ভাটপাড়া সিটে জিতেই আপনি তৃণমূলের এমএলএ হন, তারপরে বিজেপিতে যান, আবার তৃণমূলে ফেরেন। এই তৃণমূলে ফেরাটা কি ভুল হয়েছিল বলে মনে করেন? হ্যাঁ, এটা ভুল হয়েছিল। এই তৃণমূলটা ফেরাটা মানে আমার সঙ্গে ব্রিচ অফ ট্রাস্ট হয়েছে, পুরো ডিচ করা হয়েছিল। এটা আমি জানতাম, তা সত্ত্বেও বহু তৃণমূল কর্মীরা আমাকে বলেছিল কি না, একবার যখন বলছেন তখন দেখুন। আমি বলেছিলাম এদের উপরে বিশ্বাস করা যাবে না। না, আপনি যান না, আমরা আছি তো। কিন্তু আমি বারবার ওদেরকে বলতাম, এতে আমার একটা ফায়দা লাভ হয়েছে কি, লাভটা এইটা হয়েছে কি, বহু তৃণমূল কর্মীরা মানে আমার সঙ্গে চলে এসেছে ডাইরেক্ট। আর বহু তৃণমূল কংগ্রেস কর্মীরা এখন ওখানে থেকেও আমার হয়ে কাজ করছে। মানে তৃণমূলের সঙ্গে আছেন তারাই আপনার হয়ে কাজ করছেন? তৃণমূল সঙ্গে এখনও আছে, তারা কিন্তু এটা মেনে নিতে পারছে না কি একটা লোক অত বিশ্বাস করে গেল মমতা ব্যানার্জির উপরে, অভিষেক ব্যানার্জির উপরে, তারপরেও ওর সঙ্গে এরকম করা হয়েছে। তাতে ওরা এটাকে খুব ভালোভাবে নেয়নি। বিশেষ করে মাইনরিটি যারা ভোটার আছেন, আমডাঙ্গার ভোটারগুলো, মাইনরিটি ভোটারগুলো, যারা আমাদের অঞ্চলের কিছু ভোটার আছে, তারা এইটা নিয়ে একদম তৃণমূলের সঙ্গে নেই বলতে গেলে। এটা মিরাকল হবে, ব্যারাকপুর একটা মিরাকল রেজাল্ট হবে। অর্জুনদা, ব্যারাকপুরে বিজেপি জিতবে না অর্জুন সিং জিতবে? বিজেপি তো জিতবেই, অর্জুন সিং একটু প্লাস করবে। জিতবে বিজেপি, অর্জুন সিং তার উপরে প্লাস করবে। আর আপনি যে বলছেন আপনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হয়েছে বা ব্রিচ অফ ট্রাস্ট, এটা কে করল? এটা দুজনই করেছে, একজনের দোষ দিয়ে তো লাভ নেই, দুজনই করেছে। অর্জুনদা, গতবার ভোটে আপনি মাত্র 14 না 15,000 ভোটে জিতেছিলেন, যেটা দীনেশ ত্রিবেদী ছিল বাইরের ক্যান্ডিডেট এবং দীনেশ ত্রিবেদীর উপর তৃণমূলের একাংশ ক্ষুব্ধ ছিল। এবারে ক্যান্ডিডেট পার্থ ভৌমিক তৃণমূলেরই লোক এবং তৃণমূলের এখানকারই লোক, ভূমিপুত্র। কতটা টাফ? ইজি হয়েছে। দীনেশ ত্রিবেদী যে লড়াইটা, দীনেশ ত্রিবেদী একটা মন্ত্রী ছিলেন, ছিলেন নানা রকম একটা হালাকি, কোনোদিন উনি এখানে কাজ কোনো এলাকার জন্য কিছু করেন। কিন্তু সেই ইলেকশন আমি 19 দিনের জিতেছিলাম। 19 দিনের জেতার পরে আমি কিন্তু এই 5 বছর 7টা বিধানসভা, এমনি আমি 7টা বিধানসভা সবসময় করেছি, কিন্তু অ্যাজ এ এমপি কাজ করা যে সুযোগ হয়েছে, তাতে আমার মানে যাকে বলে যে ঘর গুছানো অনেকটা ইজি হয়ে গেছে। এবার যে ভোটটা হচ্ছে, এই ভোটটা অনেকটা টেকনিক্যাল, মেকানিক্যাল, ফিজিক্যাল সব কিছু মিলিয়ে এটা একটা ভালো জায়গায় চলে গেছে।
অর্জুনদা, ব্যারাকপুর নাম শুনলেই গুলি, বোমা, খুন এবং এইগুলোর সঙ্গে অর্জুন সিংয়ের একটা নাম অভিযোগ তোলা হয় বিরোধীদের পক্ষ থেকে, তৃণমূলের পক্ষ থেকে, এমনকি সিপিএমের পক্ষ থেকেও। এভাবে কীভাবে দেখেন? দেখুন, এটা সিপিএম করে করে আমাকে কাউন্সিলর থেকে এমএলএ করে দিল। তৃণমূল এইসব করতে করতে আমাকে এমপি বানিয়ে দিয়েছে, আবার এমপি বানিয়ে দেবে। আপনি বাইরে থেকে দেখছেন, শুনছেন। আমি তো বলছি কি অর্জুন সিং এইসব করাচ্ছে, তো পুলিশ কি করছে? আমি কোনোদিন এখানে ক্ষমতায় ছিলাম না। একটা এমএলএ বা একটা চেয়ারম্যান বা একটা কাউন্সিলর, তাতে পুলিশ কন্ট্রোল তো এখানে সিপিএমের ছিল, তারপরে তৃণমূলের কন্ট্রোল। সবসময় এখানে আগে মুকুল রায় কন্ট্রোল করতো, তারপরে পার্থভূমিকে দিয়ে কন্ট্রোল করাচ্ছিল অভিষেক ব্যানার্জি। তা আমার কাছে কবে ক্ষমতা এলো কি সবটাই আমি করিয়ে দিলাম? তা আমার কিছু করতে পারলো না কেন? দেখুন, এরা তৃণমূলকে শেষ করে দিয়েছে এখানে। আমার দুঃখ হয়, কারণ একটা সময় তৃণমূলকে এস্টাবলিশ করা যায়, বহু পাপ পুণ্য আমাদের করতে হয়েছে। পাপও করেছে, বললাম তো, পাপ পুণ্য বহু করতে হয়েছিল। ওকে ভাঙিয়ে দলে নিয়ে আসা, লড়াই করা, মার খাওয়া, জেল যাওয়া, অনেকে পাপ পুণ্য করতে হয়েছিল। তো সেটা করার পরে এরা আমাদের চোখের সামনে শেষ করে দিল। আমাদের চোখের সামনে এই পার্টিটা শেষ হয়ে যাচ্ছে। এই পার্টি ফিরতে পারবে না। এটা আমি দাঁড়িয়েছি, বিজেপি থেকে দাঁড়িয়েছি, এই জন্যে শুধু বলছি না, এটা আমার মনের দিকে বলতে গেলে খারাপও লাগছে কি যে পার্টিটাকে আমরা দেখুন, নিশ্চয়ই মমতা ব্যানার্জি নেতৃত্ব ছিলেন আমাদের, কিন্তু আমরা কম করিনি। যখন ভয়ে কেউ আমলাশোলে ঢুকতে পারতো না, শাসনে কেউ যেতে পারতো না, কারো কাছে নন্দীগ্রামে কেউ যেতে পারতো না, তখন আমার গাড়ি নিয়ে আমার নেতাদেরকে বসিয়ে নিয়ে যেতে হচ্ছে। সেই লড়াইটা করার পরে আজকে নিজের শুধু স্বার্থের জন্যে পার্টিটাকে এইভাবে আস্তে 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 শেষ করে দেওয়া হলো। আর তার ফল পাবেন। আমি নিজে দাঁড়িয়েছি বা আমাকে বিজেপি টিকিট দিয়েছে তার জন্যে আমি বলছি না, ইটস মানে অরিজিনাল সেন্ট আছে এলাকার। আপনি আর তাপস রায় একসময় খুব বন্ধু ছিলেন, একসঙ্গে ওয়ার্ল্ড কাপ দেখতে যেতেন ইত্যাদি। এখন তো দুজনেই বিজেপি শিবিরে। কথা হয়েছে তাপসদার সঙ্গে? হ্যাঁ, তাপসদার সঙ্গে তৃণমূলে থাকাকালীনও কথা হতো, বিজেপি থাকাকালীনও কথা হলো। তাপসদা আমার অ্যাকচুয়ালি ভালোবাসে, আমার বন্ধুত্ব, ভালোবাসা। বয়স কম, ওনার থেকে বয়স কম আছে, তাও এক একটা লোকের সঙ্গে মন মিলে যায়। 20 তারিখে পরে পুরোপুরি আমি তাপসদা আর দমদমটা করব। আর তাপসদা আমি অনেক হেল্প করতে পারি, আপনারা ভালো করে বুঝতে পারছেন আমি কোন লাইনে বলছি। তাপসদা ভালো জায়গা পৌঁছাতে পারে।